চারিদিকে শিউলি ফুলের সুন্দর গন্ধ, কাশফুল আর ঠান্ডা ঠান্ডা বাতাস, সাথে পুজো পুজো গন্ধ। আর সেই দুর্গাপুজোর স্পেশাল দিনে আমি নিয়ে এসেছি লইটা মাছের ফিশ বল, যা খেতে খুবই সুন্দর। তাহলে লইটা মাছের ফিশ বলটা শুরু করা যাক। দুর্গাপুজোর স্পেশাল লোটে মাছের ফিশ বল বানাবার জন্য এখানে নিয়েছি 500 গ্রাম লোটে মাছ, যা আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো হাফ চামচ লবণ। এরপর আমি হাতের সাহায্যে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোকে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি এগুলোকে সিদ্ধ করে নেব। সেই জন্য গ্যাস অন করে কড়াটা গরম করে নিয়েছি। এবার আমি সেই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো মাছগুলো, তবে এতে কোনো জল বা তেল দেব না, কারণ এই লোটে মাছে প্রচুর পরিমাণে জল থাকে, যা ঢাকা দেওয়ার পর জল বার হয়। এরপর আমি একে একে সাজিয়ে দিচ্ছি। এই সময় আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি ঢাকনা খুলে দেখে নেব মাছগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখো বন্ধুরা, মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর মাছ থেকে প্রচুর পরিমাণে জল উঠেছে। এই সময় আমি গ্যাসটাকে অফ করে দেবো। এবার আমি মাছগুলো ছাড়িয়ে নেব। আশা করি তোমরা সকলেই মাছ কিভাবে ছাড়াতে হয় জানো, তবে আমি কিভাবে ছাড়াই সেটাই তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে মাছগুলো আপনা আপনি ছাড়িয়ে আসছে। এইভাবে আমি সব কটা মাছের কাঁটা ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, সব কটা লোটে মাছের কাঁটা কি সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ফিশ বলের পুর বানিয়ে নেব। সেই কড়াটায় ভালো করে ধুয়ে গ্যাস অন করে কড়াটা গরম করে নিয়েছি। এবার আমি সেই গরম কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল। এখন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি সেই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4টে কোঁচা লঙ্কা। এরপর আমি এগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। পেঁয়াজ লঙ্কা হালকা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। এরপর আমি রসুনটাকে একটু কষিয়ে নেব। আরও একটু হালকা করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি ছাড়িয়ে নেওয়া লোটে মাছ। এরপর এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। লোটে মাছ কড়াতে দেওয়ার পর আর একটু কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দেবো স্বাদ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। এই সব মশলাকে একসাথে আরও 1 মিনিট কষিয়ে নেব। সব মশলা দেওয়ার পর কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। এবার সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। এই আদা বাটা দেওয়ার পর আর একটু নেড়ে চেড়ে ভালো করে পুরটা বানিয়ে নেব, যাতে মাছ আর মশলার কাঁচা গন্ধ না থাকে। যখন দেখবে পুরটা কড়ার গায়ে লাগছে না আর দলা পাকিয়ে যাচ্ছে, তখন বুঝে নেবে ফিশ বলের পুর রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে একটা পাত্রে নামিয়ে নেব।
সব পুরটাই পাত্রে নামিয়ে নিয়েছি। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। ফিশ বলের পুর পাত্রে নামানোর পর একদম ঠান্ডা হয়ে গেছে। দেখো বন্ধুরা, হাত দিতে পারছি। এবার এর মধ্যে আমি একটা পাউরুটির মাঝখানের অংশ নিয়েছি, দুধারের অংশ কেটে বাদ দিয়েছি। এবার এই পাউরুটি অল্প করে গ্রেট করে নেব। এই পাউরুটি আমি এই জন্যই গ্রেট করে নিচ্ছি যাতে ফিশ বল বানাতে আকৃতি দিতে সুবিধা হয়। দেখো বন্ধুরা, গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এই পুরের মধ্যে গ্রেট করা পাউরুটিটা মাখিয়ে নেব। আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে গোল গোল করে ফিশ বলের আকার দিয়ে দেব। সেই জন্য অল্প করে নিলাম, এরকম হাতের সাহায্যে চেপে চেপে। দেখো কেমন গোল হয়ে গেছে। আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে সবকটা ফিশ বল বানিয়ে নেব। সবকটা ফিশ বলের আকার দেওয়া হয়ে গেছে। এবার আমি কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব। সেই জন্য নিয়ে নিচ্ছি হাফ বাটি কর্নফ্লাওয়ার। এরপর আমি দিয়ে দেব জল। এরপর আমি একটা চামচের সাহায্যে কর্নফ্লাওয়ারটাকে গুলে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ডিমও ব্যবহার করতে পারো। আমি কর্নফ্লাওয়ারটাকে বেশ মোটা করেই গুলে নিয়েছি। আর একদিকে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। এবার দুটো চামচ নিয়েছি, কাঁটা চামচ। এই চামচের সাহায্যে ফিশ বলগুলোকে রেডি করে নেব। এ নিয়ে নিলাম চামচের মধ্যে। এবার এর মধ্যে ডুবিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের মধ্যে, দিয়ে ব্রেড ক্রাম্বে দিয়ে দিচ্ছি। আমি আরও একবার কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে নেব। ফিশ বলটাকে হাত না লাগিয়ে কাঁটা চামচের সাহায্যে কোটিং করে নিয়েছি। এবার আমি একে একে সবকটা ফিশ বল রেডি করে নেব। দেখো বন্ধুরা, ফিশ বলের কোটিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। সেই জন্য গ্যাস অন করে কড়াটা গরম করে নিয়েছি। এবার আমি সেই গরম করার মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেল বেশ অনেকটাই দিতে হবে। এখন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এই সময় গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ফিশ বলগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, 1 মিনিট রাখার পর এক পিঠ হয়ে গেছে। এবার আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। ফিশ বলগুলো 1 থেকে 2 মিনিট এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তুলে নেব। বাকি ফিশ বলগুলোকে তেলে একই রকমভাবে ভেজে নেব। বাকি যে ফিশ বলগুলো ছিল সেগুলোও ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। দুর্গাপুজোর অষ্টমীর স্পেশাল আমার এই ফিশ বলের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নতুন ও পুরানো বন্ধুদের শারদীয়া প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।